मत छे सबा मुझको अभी जख्म हरे हैं मत छे सबा मुझको अभी जख्म हरे हैं ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए गुजरे हुए लम्हों की बहुत याद सताए दुनिया में फकत की हस्ती है हस्ती दुनिया में फकत की हस्ती है हस्ती जिसे के उजाला ही उजाला नजर आए जिसे के उजाला ही उजाला नजर आए गुजरे हुए लम्हों की बहुत याद सताए मुसलमान चले रहो গোলাপ ফুলের দোকানে কেউ যদি ইট বালি সিমেন্টের খোঁজ করে জীবনে পাওয়া যাবে না ওইরকম ইট বালি সিমেন্টের দোকানে কেউ যদি তেল মশলার খোঁজ করে কোনোদিন জীবনে পাওয়া যাবে না তেল মশলার দোকানে কেউ যদি বন্দুকের খোঁজ করে জীবনে পাওয়া যাবে না বন্দুকের দোকানে কেউ যদি কাপড়ের খোঁজ করে জীবনে পাওয়া যাবে না ওই রকম দ্বারা জান্নাতের বাগান আল্লাহর মজলিস আল্লাহ পাওয়া জায়গা এই জায়গায় দুনিয়া পাওয়া যাবে না এই জায়গায় দুনিয়া পাওয়া যাবে না এই জায়গায় ব্যবসা পাওয়া যাবে না এই জায়গায় বাণিজ্য পাওয়া যাবে না এই জায়গায় অন্য কিছু পাওয়া যাবে না এই জায়গায় পার্টি পাওয়া যাবে না এই জায়গায় রাজনীতি পাওয়া যাবে না এই জায়গায় হাসি মজাক পাওয়া যাবে না এই জায়গায় যাত্রা পাওয়া যাবে না এই জায়গায় জোকসের মজলিস পাওয়া যাবে না এই জায়গায় আল্লাহ পাওয়া যায় এই জায়গায় আল্লাহ পাওয়া যায় যেমন গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায় ইট বালির দোকানে ইট বালি পাওয়া যায় তেল মশলার দোকানে তেল মশলা পাওয়া যায় আতরের দোকানে আতর পাওয়া যায় কস্তুরীর দোকানে কস্তুরী পাওয়া যায় ওই রকম দ্বারা জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায় এসেছেন কি নিবার জন্য এরা জান্নাতের আশা করে না জাহান্নামের ভয় করে ছেলেরা যারা জানেন না জেনে না খবর নিয়ে দেখতে যান এখান থেকে মুজাদ্দিদ আল-কাসানি আল্লাহ পেয়েছে বাহাদুর নকশবন্দি আল্লাহ পেয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ পেয়েছে হযরত সাউলিউল্লাহ মুহাদ্দিস আল্লাহ পেয়েছে আব্দুল রহিম মুহাদ্দিস দেলবি আল্লাহ পেয়েছে আব্দুল হক মুহাদ্দিস দেলবি আল্লাহ পেয়েছে হযরত জুদ্দুল মিসরি আল্লাহ পেয়েছে হুজাইল বিন আইয়াজ আল্লাহ পেয়েছে হযরত আবুল হাসান ইস্কান্দারি আল্লাহ পেয়েছে আবুল হাসান রিফাই আল্লাহ পেয়েছে হযরত আল কবির রিফাই আল্লাহ পেয়েছে হাসান আল কবির রিফাই আল্লাহ পেয়েছে এখান থেকে হযরত ইমামে আযম আল্লাহ পেয়েছে এখান থেকে ইমামে শাফি আল্লাহ পেয়েছে ইমামে মালিক আল্লাহ পেয়েছে আহমদ বিন হাম্বল আল্লাহ পেয়েছে আমাদের মাই মুরব্বিরা আমাদের বুজুর্গরা আমাদের আজদারেরা আমাদের পূর্বপুরুষরা এখান থেকে আল্লাহ পেয়ে কবরে গেছে ইনশাআল্লাহ এই আল্লাহর মজলিস থেকে আল্লাহ পাওয়া যায় যারা জানেন না জেনে না ঠিক জায়গায় এসে বসেছেন যে জায়গায় বসেছেন 1400 বছর ধরে বান্দা এখান থেকে আল্লাহ পেয়েছে এখন থেকে কিয়ামত পর্যন্ত এই ওয়াজের মজলিস থেকে বান্দারা আল্লাহ পেয়ে যাবে মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আমাদের করে অল্প সময়ের জন্য যারা করে দিয়েছে অল্প সময়ের জন্য যারা করেছে আমাদের খাস উদ্দেশ্য আল্লাহ আমরা আল্লাহ পাওয়ার জন্য যারা হয়েছে এর উম্মত উম্মতিরা এখন কাউকে যদি জিজ্ঞাসা করা হয় মাউন্টেন এভারেস্টে উঠবো কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আমি মাউন্টেন এভারেস্টে উঠবো আমি জীবনে মাউন্টেন এভারেস্টে উঠিনি আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে মাউন্টেন এভারেস্টে উঠতে পারবো কিভাবে উঠবো আমি কি তাকে বলতে পারবো না 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 যাও যে মাউন্টেন এভারেস্টে উঠে গেছে তাকে জিজ্ঞাসা করো কিভাবে উঠতে পারবে কি কি সামান লাগবে কি কি লাগেজ লাগবে জুতোটা কেমন হবে জামাটা কেমন হবে সাথে
সাথে করে কি নিয়ে যাবে ও ভালো বলতে পারবে। ওই রকম দ্বারা আমরা আল্লাহ পেতে চাই, আল্লাহ হাসিল করতে চাই। উদাহরণস্বরূপ বললাম আল্লাহ হাসিল করতে চাই। এখন কেউ যদি জুনায়েদকে জিজ্ঞাসা করে, বলো বলো জুনায়েদ আল্লাহ কি করে পাওয়া যাবে, জুনায়েদ কি বলতে পারবে? জুনায়েদ যদি আল্লাহ পায় তাহলে বলতে পারবে আল্লাহ এইভাবে পাওয়া যায়। এর উম্মত উম্মতিরা আমাকে নয়, অন্য কাউকে নয়, যারা আল্লাহ পেয়ে গেছে জিজ্ঞাসা করো। খাজা মাইনুদ্দিন আল্লাহ পেয়ে গেছে, উনাকে জিজ্ঞাসা করে দেখে যাও। ফুরফুরার মিয়া আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেছে, উনাকে জিজ্ঞাসা করে যাও। মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহ পেয়েছে, উনাকে জিজ্ঞাসা করে দেখেন। ঈসা রুহুল্লাহ হুজুর আল্লাহ পেয়েছে, উনাকে জিজ্ঞাসা করে দেখেন। দাউদ খলিফাতুল্লাহ হুজুর আল্লাহ পেয়েছে, উনাকে জিজ্ঞাসা করে দেখেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে, ওমর ফারুক হুজুর আল্লাহ পেয়েছে, উসমান গনি আল্লাহ পেয়েছে, মাওলা আলী আল্লাহ পেয়েছে, হযরত সাদ বিন সাদ আস-সাঈদী আল্লাহ পেয়েছে, হযরত খাব্বাব আল্লাহ পেয়েছে, আবু যার আল্লাহ পেয়েছে, আবু দারদা আল্লাহ পেয়েছে, হযরত আবু বকর আল্লাহ পেয়েছে। এর উম্মত উম্মতিরা যারা আল্লাহ পেয়ে গেছে তাদের করে জিজ্ঞাসা করে যাও, তারাই বলতে পারবে কি করে আল্লাহ পাওয়া যাবে। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, আপনারাও সবাইকে জিজ্ঞাসা করেন। নবী থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত ওলিয়া উলিয়ারা গুজরে গেছে, আল্লাহর বন্ধুরা করে গুজরে গেছে, তাদের সবাইকে জিজ্ঞাসা করলাম আল্লাহ কি করে পাওয়া যাবে, আল্লাহ কি করে পাওয়া যাবে। জিজ্ঞাসা করে দেখলাম মাসলাব আলাদা, মারতাবা আলাদা, মর্যাদা আলাদা, এক একজনের মারতাবা এক এক রকম, এক একজনের মর্যাদা এক এক রকম। তবে সবার মধ্যে একটা জিনিস সিমিলার পেয়ে গেলাম, সবার মধ্যে একটা জিনিস সামঞ্জস্য পেয়ে গেলাম। ওটা কি? নবী, পয়গম্বর, রাসূল, ওলি, আউলিয়া, সাহাবা, তাবিঈন, তাবা তাবিঈন, সুফি, দরবেশ, গওস, কুতুব, আবদাল, সবার মধ্যে একটা জিনিস কমন আছে, সামঞ্জস্য আছে। সেটা কি? সবাই আল্লাহর কাছে ছোট হয়ে তওবা করত। যে যত বেশি তওবা করেছে আমার আল্লাহ তার ইজ্জতকে তত বড় করে দিয়েছে। সে নবী হোক, ওলি হোক, গওস হোক, কুতুব হোক, যেই হোক, তওবা কোনদিন কেউ ছাড়ে না। সকলে তওবা করেছে একবার, জোরে বলেন। যে যত নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করেছে আল্লাহ তাকে তত বড় করে দিয়েছে। ইমামে আযম আবু হানিফা নিজেকে পেশ করেছে কেমন ভাবে? কেউ জিজ্ঞাসা করেছে ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ি, তোমার দাড়ি? সঙ্গে সঙ্গে পেশ করেছে আল্লাহর সামনে যে আমি বলতে পারছি না যে আমার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ি। হ্যাঁ, সারা পৃথিবীতে 4 ভাগ মুসলমানের 3 ভাগ ইমামে আযম আবু হানিফাকে ফলো করে, 1 ভাগ 3 ইমামকে ফলো করে। এত মানুষের ইমাম হয়ে তিনি জানতেন না যে আমার দাড়ির ইজ্জত বেশি না ছাগলের দাড়ি? কিন্তু নিজেকে এত ছোট করেছে, ছাগলের দাড়ির সাথেও নিজেকে তুলনা, নিজের দাড়িটা তুলনা। হযরত হাসান বসরি হুজুর আল্লাহ তাআলার দোয়া চাইতে, কি দোয়া চাইতে? জাহান্নামা থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে আল্লাহ আমাকে ওইটাই করে দেয়। হাসান বসরি হযরত আলী হুজুরের মুরিদ ছিলেন, তিনি বড় একজন তাবিঈন ছিলেন। হযরত আলী হুজুরের নিজের খাস ইলমে মারিফাতের মুরিদ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন কি দোয়া? যে জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যেটা বেরোবে আমাকে ওটাই করে দেয়। উনাকে জিজ্ঞাসা করা হুজুর এই দোয়া চান কেন? বলে এই দোয়া এইজন্যই চাই যে ওই শেষ ব্যক্তি যে বেরোলো তারপরে আর জাহান্নাম থেকে কেউ বেরোবে না, এর মধ্যে গ্যারান্টি আছে যে আমার আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে। এজন্য আমি দোয়া চাই। কে? হাসান বসরি খবর নেন, হাসান বসরির জন্য জান্নাত আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ হাসান বসরিকে জান্নাতি করে দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি এরকম ভাবে দোয়া চাইতেন, আল্লাহ জাহান্নাম থেকে যে বান্দাটা শেষ বেরোবে, জাহান্নাম থেকে যে বান্দাটা শেষ বেরোবে আব্দুল কাদের জিলানীকে ওটা করে দেয়। কি আব্দুল কাদের জিলানী? খবর নিয়ে দেখে যাও, ইলমে মারিফাতের কিতাবে লেখা আছে আব্দুল কাদের জিলানী হুজুরের নাম কেউ যদি উজু অবস্থায় আরামের সঙ্গে আদবের সঙ্গে নেয় আবার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিনার কিতাবের মধ্যে বলছেন এক তারিখে একজন কাদেরী ফকিরকে, কাদেরী আল্লাহর ওলিকে, কাদেরী ফকিরকে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ফকির যাও চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও
মঙ্গলদের সেনাপতি, মঙ্গলদের সেনাপতি একজনের সেনাপতি ছিল, তার কাছে চলে যাও, ইসলামের দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, তাওহীদ ও রিসালাতের দাওয়াত দাও। ওই সময়তে কাদেরী ফকির চলে গেল। এমন অবস্থাতে মঙ্গল যে সেনাপতি ছিল, সেই সেনাপতি কুত্তাকে হাতে করে নিয়ে শিকার করে নিজের তাঁবুর দিকে আসতে আরম্ভ করেছে, নিজের তাঁবুর দিকে আসতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে দরজার সামনে কাদেরী ফকিরকে দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দেয়, এ মুসলমান, এ ফকির, বল তোর দাড়ির দাম বেশি না আমার কুত্তার লেজের দাম বেশি? আমার এই শিকারি কুত্তার লেজের দাম বেশি না তোর দাড়ির দাম বেশি? বলার সাথে সাথে কাদেরী ফকির রেগে যায় না, উল্টো পাল্টা বলে না, সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে, আমাকে একটা মালিক কাজ দিয়েছে, তুমি যেমন এই কুকুরের মালিক, আমার একটা মালিক আছে, আমি একটা দরবারের কুত্তা। যদি আমি আমার মালিককে খুশি করতে পারি তাহলে আমার দাড়ি তোমার কুকুরের লেজের থেকে বেশি দাম, আর যদি মালিককে খুশি করতে না পারে আমার দাড়ি তোমার কুত্তার লেজের থেকেও কম দাম। মুসলমানের ছেলেরা, এই কথাগুলো আমি অল্প অল্প করে এজন্যই শোনাচ্ছি, যত বড় ওলি হোক না কেন, যত বড় গোশকুটু হোক না কেন, কোনদিন আল্লাহর সামনে নিজেকে বড় করে পেশ করে না, সব সময় ছোট করে পেশ করেছে, সবসময় মাথা হাত করে পেশ করেছে, লজ্জিত করে পেশ করেছে। খবরদার, আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, কোন রিয়াতে 70 বার, কোন রিয়াতে 100 বার করে তওবা করতেন। কারণ কেন? খবর নিয়ে দেখতে যান, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবা করনে ওয়ালাদের করে আমার আল্লাহ ভালোবাসে। নামের সাথেই ছিল গাধা। উনি সবাইকে বলতেন, আমি গাধা, আমি বলদ, আমি গরু। সুফিয়ান কে? আল্লাহর ওলি, যাদের জন্য জান্নাত আল্লাহর দরবারে দোয়া চায়। মুসলমান নিজেকে বড় করে ইজ্জত নেই, নিজেকে ছোট করলে ইজ্জত পাওয়া যায়। সব সময় আল্লাহর দরবারে নিজেকে ছোট করে রাখতে হবে, নিজেকে ছোট করে রাখতে হবে, যে মানুষ তোমার পেছনে ছুটবে। শুধু মানুষ নয়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ হয়ে যাবে, আল্লাহ কুল কায়নাতকে তার পেছনে লাগিয়ে দেবে। শুধু সে নয়, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যাবে, বান্দার ধরা আল্লাহর ধরা হবে, বান্দার যাওয়া আল্লাহর যাওয়া হবে, বান্দার কথা আল্লাহর কথা হয়ে যাবে। বান্দা পানি দিবার মালিক কে? বান্দা বলে আল্লাহ পানি দেন, সঙ্গে সঙ্গে পানি আরম্ভ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, ও উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? সব সময় নিজেকে ছোট করে রাখতে হবে, ছোট করে রাখতে হবে। আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে হবে, আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, আল্লাহর দরবারে নিজেকে সব সময় গুনাহগার করে পেশ করতে হবে। এর উম্মত উম্মতিরা, ইমামে আযম আবু হানিফার একজন সাকরেত ছিল, ইমামে আযম হানিফার সাকরেত, তিনি বলে, আমি আমার উস্তাদের রাত দেখতে গেলাম, আমি আমার উস্তাদকে দেখতে গেলাম যে আমার উস্তাদ কিভাবে রাতকে কাটায়, রাত কিভাবে পার করে। এই দেখার উদ্দেশ্যে আমি সফর শুরু করে ফেললাম, বাগদাদে চলে গেলাম। বাগদাদে গিয়ে ইমামে আযম আবু হানিফা হুজুরের মসজিদে গেলাম। ওই মসজিদে গিয়ে একসাথে উস্তাদের সঙ্গে নামাজ পড়লাম। নামাজ হয়ে যাওয়ার পরেতে আমি দেখলাম আমার উস্তাদ ইমামে আযম আবু হানিফা আস্তে 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 বাড়ি থেকে রওনা হয়ে যায়। বাড়ি থেকে রওনা হয়ে যাওয়ার পরেতে বাড়ি থেকে নিজের জামা খুলে ফেললো, নিজের জামা খুলে সুফিয়ানা লিবাস গুদরি পরে নিল, ছিঁড়া খুঁড়া একটা জামা পরে আবার মসজিদের ওপাশ চলে আসে, ওপাশ আবার মসজিদে চলে আসে। মসজিদে এসে মসজিদের একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করে দেয়। দোয়া চাইতে চাইতে ইবাদত করে, রুকু করে, সিজদা করে, কিয়াম করে, কুরআন পড়ে, তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, মাহবুবের নাম নাই, ইয়ারের নাম নাই, নিতে 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 রাতের শেষ ভাগে যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত করে, দোয়া চাই, দোয়া চাই, দোয়া চাইতে চাইতে বলে অনেক কিছু তো বলে, বলার পরেতে আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি আপনি হুকুম দিয়ে দেন, যা ইমামে আযম আবু হানিফা তুইও জান্নাতি হয়ে গেছিস, এই বলার সাথে সাথে হুজুর বলতেন এটা একটা আজব বিষয় হয়ে যাবে, এটা একটা আশ্চর্য ঘটনা ঘটে যাবে যে ইমামে আযম আবু হানিফার মতো লোক জান্নাতি হয়ে গেল, আজব বিষয় হবে। বলে ওদের আমার চিৎ মেরে জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে যেতে।
ইমামে আজম শুধু এমনি এমনি বলতেন না, আমি তেমনি বলছি আল্লাহ কিয়ামতের দিন জুনায়েদ পার হয়ে যাবে, জুনায়েদ জান্নাতি হয়ে যাবে। এ আশ্চর্য ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও হযরত জাইনাল আবেদিন। কে জাইনাল আবেদিন? জান্নাতের মালিক জাইনাল আবেদিন, হুসাইনের কলিজার টুকরা জাইনাল আবেদিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হুসাইন হুজুরের কলিজার টুকরা জাইনাল আবেদিন। হাসান হুসাইন হুজুর কামার আল্লাহ জান্নাতের সরদার করে দিয়েছে, জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনকে করেছে। সেই হাসান হুসাইনের হুজুরের কলিজার টুকরা হযরত জাইনাল আবেদিন হুজুর আল্লাহর কাবা শরীফে হজ করতে যাচ্ছেন। হুজুর আমার হজ করতে যাচ্ছেন, হজ করতে যাওয়ার সময় সবাই কি বলতে আরম্ভ করে দেয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই তালবিয়া পড়ে আল্লাহ পাকের নাম ধরে ধরে বলে, আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আপনার শরীফে আমি হাজির আছি। আল্লাহ পাকের হাজিরের কথা বলতে বলতে জিহাজির করতে করতে এগিয়ে যায়। সবাই বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। জাইনাল আবেদিন হুজুর আমার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলছে না। ওই সময় সাথী সঙ্গীরা বলে, এ জাইনাল আবেদিন হুজুর কেন আপনি লব্বাইক বলছেন না? লব্বাইক তো বলতে হবে। বলে আমার ভয় লাগছে, আমি যদি লব্বাইক বলে দিই উল্টো দিক থেকে আমার আল্লাহ যদি বলে লা লব্বাইক সাদ ইয়া সাদাক, লা লব্বাইক লা লব্বাইক, আর তোমার হাজির আমি পছন্দ করি না, এই ভয় আমি বলছি না। ওই সময়তে হুজুরের সাথীরা বলে, হুজুর বলতে তো হবে, বলতে তো হবে, হুকুম আল্লাহ পাকের পড়তে তো হবে। ওই সময়তে হযরত জাইনাল আবেদিন খুব সাহস নিয়ে উটের উপরে বসে বসে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক যখনই বলেছে, বেহুশ হয়ে জমিনের মধ্যে তাশরিফ নিয়ে চলে গেছে। হুজুর আমার জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন, এমন অবস্থাতে আর হুঁশ আসে না, আর হুঁশ আসে না। কিতাবের মধ্যে এসেছে 2-3 দিন হুঁশের মধ্যে পড়েছিলেন। যখন হজের সময় এলো আমার আল্লাহ হুঁশ ইনায়েত করে দিলেন। মুসলমান কে জাইনাল আবেদিন? জান্নাতের মালিক জাইনাল আবেদিন, দাদি জান ফাতেমা সাইয়্যিদাতুন নিসা। হযরত জালালউদ্দিন রুমি বলছেন, একটা লোকের গরু ছিল, গরু, সে কাজ কাম করে আসতো, ঠিক মাগরিব বেলায় আসতো, হালকা হালকা আলো আছে, গোলার মধ্যে ঢুকতো, ঘরের মধ্যে ঢুকে গরুটাকে আদর করতো, যত্ন করতো, চুমা খেতো, দিয়ে দরজা লাগিয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়তো। প্রতিদিন এরকম করে। একদিন আসতে দেরি হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে। কি হয়ে গেছে? রাত হয়ে গেছে। যখন রাত হয়ে গেছে তখন যখন দরজা খোলা পেয়েছে, পাশে জঙ্গল ছিল, জঙ্গল থেকে একটা বড় বাঘ এসে ওই ঘরের মধ্যে ঢুকে চিড়ে ফিরে গরুটাকে খেয়ে সাফ করে দিয়ে গরুর জায়গায় বাঘটা বসে বসে, গরুর জায়গায় বাঘ বসে পড়েছে। আর এত প্রতিদিনের আমল আসে, গরুকে আদর করে চলে যায়। আর এদিকে বাঘ তো পুরা খেয়ে পেট ভর্তি করে বসে আছে গরুর জায়গায়, হাঁপিয়ে গেছে। খেলেও একটা হাঁপাহাঁপি হয় না? আর বেশি খাওয়ার পরে যত লাজিজি খাবার আসে, পেট যখন ভর্তি হয়ে যায়, যত লাজিজি খাবার আসে আর ভালো লাগে। বাঘটা বসে আছে, লড়াচড়া করে চুপচাপ বসে আছে। এমন অবস্থাতে আল্লামা রুম বলছেন, ও যেমন প্রতিদিনের আমল ঢুকেছে, ঢুকে অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখতে পাচ্ছে না। এখন তো কারেন্ট, তখন কারেন্ট ছিল না। ঢুকেছে, ঢুকে প্রতিদিন যেমন আদর করে, গায়ে হাত বুলিয়েছে, জড়িয়েছে, আমার গরু করে আদর যত্ন করে এসে দরজা লাগিয়ে দিয়ে ঘরে যে শুয়ে পড়েছে। তখন বাঘ ভিতর থেকে বলছে, এ মানুষ, আমি কে? আমি কে? যদি জাররা পরিমাণ, একটা সামান্য জাররা, জাররা কাকে বলে? বট গাছে যে ছোট ছোট ফল হয় দেখেছেন আপনারা? ওই ফলের ভিতরে যে দানাগুলো থাকে ওগুলোকে জাররা বলে। যদি ওই জাররার থেকেও জাররা পরিমাণ তুমি যদি একটা আভাসই পেতে যে আমি গরু নয়, আমি বাঘ, ওখানে দম ফেটে মরে যেত, ওখানে দম ফেটে মরে যেত। আল্লামা রুম বলছেন, শোনো, কেউ আল্লাহ বলেছে, চিক বেরিয়ে গেছে, জমিনেই পড়ে মরে গেছে। আর কেউ লক্ষ লক্ষ আল্লাহ বলছে, কোনো ব্যাপার না। আমরা বাঘকে গরু মনে করে আদর করে নিচ্ছি। কথা ঢুকছে? বাঘকে গরু মনে করে আদর করছি, হাকিকাতে আমরা বুঝতে পারছি না যেটা কি। যদি জানতাম কলিজা ফেটে যেত।
মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ পাকের দরবারে নিজেকে ছোট করে পেশ করেন, সব সময় আল্লাহ পাকের দরবারে তওবা করেন। তওবা এমন একটা জিনিস, সিজদা দিলে আপনার কি হবে? সিজদা দিলে আপনার লজ্জা লাগে না, মনটা খুশি হয়ে যায়। কুরআন পড়লে আপনার লজ্জা লাগে না, মনটা খুশি হয়ে যায়। রমজান মাসে ইফতার রোজাটা রাখার পরে ইফতার বিসমিল্লাহ বলে করলে মনটা খুশি হয়ে যায় যে আমি একটা রোজা রেখে ফেললাম। এই নবীর উম্মত উম্মতিরা, কোন ইবাদতে নিজেকে লজ্জা লাগে না, সব ইবাদতে মনটা খুশি হয়ে যায়, মনটা একটা উৎফুল্ল ভাব চলে আসে, একটা খুশির ভাব চলে আসে। একমাত্র তওবা এমন জিনিস যে নিজেকে লজ্জিত মনে হয়। খবর নাও, আল্লাহ পাক আল্লাহর ওলিদের সিজদা থেকে গুনাহগারের তওবায় বেশি খুশি হয়ে যায়। এজন্য সমস্ত ওলিরা ওলি হয়েও নিজেকে গুনাহগার করে আল্লাহর দরবারে পেশ করেছে, কারণ গুনাহগারের তওবায় আল্লাহর রহমত বেশি জোশ মেরে ওঠে।